মাত্র ২০ মিনিটে দুধ কলা দিয়ে এই নান রুটিটা আমি বানিয়েছিলাম চুলায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তাহলে চলুন মাত্র ২০ মিনিটে কিভাবে আমি নান রুটি বানিয়েছি। যে নান রুটিটা দোকান থেকে আমরা ৩০-৩৫ টাকা করে কিনে খেতে হয় একটা নান রুটি। ওই নান রুটিটা কত সহজে বানালাম দেখুন। প্রথমে আমি একটা কলা নিয়ে নিয়েছি, একটা কলার হাফ নিয়ে নিয়েছি আমি। এটা হচ্ছে সাগর কলা ছিল, আর তরল দুধ ছিল ১ কাপ। আমি সাগর কলা আর তরল দুধ কুসুম গরম তরল দুধের সাথে ব্লেন্ড করে নিয়েছি প্রথমে। এরপরে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে আটা, ময়দা দিয়েও করতে পারবেন। ২ কাপ আটার সাথে আমি লবণ দিয়েছি স্বাদ মতো, আর হচ্ছে হাফ চা চামচ দিয়েছি বেকিং সোডা। আমি ফোস্টার ক্লার্কের সোডাটা ইউজ করেছি। এরপরে দিয়ে দিয়েছি ২ চা চামচ চিনি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি টক দই দিয়ে দিব ১ টেবিল চামচ। উঁচা করে আমি ১ টেবিল চামচ টক দই দিলাম। এরপরে হালকা হাতে মিক্স করে নিব। আসলে এই নান রুটিগুলা কিন্তু দোকানে পাওয়া যায়, তবে অনেক বেশি চড়া দাম, আর হচ্ছে দোকানের খাবার সবসময় স্বাস্থ্যকর হয় না। অনেক সময় দেখা যায় যে কিনে আনার ঝামেলাটাও বেশি। কে আনবে, আনার লোক থাকে না, কিংবা ইচ্ছে করে না সকাল সকাল গিয়ে নান রুটি কিনে আনতে দোকান থেকে। চাইলে আপনারা খুব সহজে একদম সকালেই এই নান রুটিটা বানিয়ে নিতে পারেন এভাবে করে। যে আমি দুধ কলা যে ব্লেন্ড করে রেখেছি ওইটা দিয়েই কিন্তু আমি এটা মেখে নিব। ডোটা সফট একটা খামির হবে, কিন্তু সফট করে বানাতে হবে খামিরটা। আমি একটু একটু করে দুধ আর কলার মিশ্রণটা দিয়ে এভাবে করে সফট করে একটা খামির তৈরি করব। আর এখন হচ্ছে কিছুটা পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব। আমি ২ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখানে দিব। আর দুধটা একটু হালকা কুসুম গরম থাকলেই ভালো। হালকা কুসুম গরম দুধ দেওয়ার চেষ্টা করবেন। এভাবে খুব ভালো করে সফট করে আমি ডোটা মেখে নিব। অনেক বেশি মজা আর একদম সফট হয় কিন্তু এই নান রুটিটা। খুবই সহজভাবে বানানো যায়। সকালবেলা চার সাথে কিংবা আপনারা নলার জল হোক, যেটা পছন্দ করেন সেটার সাথে সার্ভ করতে পারেন। শুধু চা দিয়ে দেখুন কতটা সফট হয়েছে, খামিরটা কত সুন্দর হয়েছে। ১০-২০ মিনিট একটু রেস্টে রেখে দিতে হবে, ২০ মিনিটের মতো। যত বেশি রেস্টে রাখা যায় তত বেশি কিন্তু ভালো হয়। আর হাতে সময় না থাকলে সাথে সাথেও বানা যায় ১০ মিনিট রেস্টে রেখে। অথবা এভাবে আপনারা রুটি বেলে তারপরে হচ্ছে রেস্টে রাখতে পারেন। এই যে আমি একটা রুটি বেলে দেখাচ্ছি। আর এই রুটিগুলো একটু মোটা হবে, নান যেহেতু একটু মোটা হয়, যার কারণে নান রুটির যেই রুটিগুলো বানাবো সেগুলোও একটু মোটা মোটা হবে। হালকা একটু আটা দিয়ে আমি এভাবে করে বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু হাতে এভাবে প্রেস করলেও কিন্তু দেখা যাবে যে এটা একটা রুটি শেপ এসে যাবে, কারণ এটা এত বেশি সফট হয়। এভাবে করে আস্তে আস্তে প্রেস করলেও দেখা যায় যে রুটি হয়ে যায়, একটা নানের মতো হয়ে যাবে। যাই হোক, আমি একটুখানি বেলে নিচ্ছি, গোল করে বেলে নিব আর কি, বেলনি দিয়ে। যেভাবে রুটি বেলা হয় একটু মোটা হবে কিন্তু এই রুটিটা। আমি দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু মোটা রাখবো। এটা পরোটা যেভাবে মোটা রাখা হয়, নান রুটি তো আমরা জানি যে একটুখানি মোটা হয়, যার কারণে নান রুটিটা বেলার সময় একটুখানি মোটা রাখতে হবে। এই যে একটু মোটা করে নান রুটিটা বেলতে হবে, একদম সফট হয় কিন্তু। আর এই নান রুটিটা কলা দেওয়ার কারণে এত বেশি ফ্লেভার হয়, খেতে অনেক বেশি মজা হয়। আর কলার মধ্যে আপনারা সাগর কলাটা দেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখুন আমি পুরুত্বটাও দেখিয়ে দিলাম। এভাবে করে চাইলে আপনারা বানিয়ে কিন্তু রেস্টে রেখে দিতে পারেন। বানাতে তো কিছু সময় লাগে, ততক্ষণে কিন্তু এটা রেস্ট হয়ে যায়। যাই হোক, আমি হালকা আছে একটা প্যান কিন্তু গরম করে নিয়েছি, ননস্টিকের একটা প্যান। এইভাবে করে হালকা আছে আমি সময় নিয়ে আস্তে আস্তে করে এই নানগুলো ভেজে নেব। খুব বেশি হালকা আছেও না, খুব বেশি হালকা আঁচ থাকলে আবার শক্ত হয়ে যায়। যাই হোক, দেখুন কি সুন্দর করে ফুলে উঠছে আস্তে 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 করে, ছোটো ছোটো করে বাবলস উঠে যাচ্ছে উপর দিয়ে। এভাবে করে কিছুটা সময় আমি এক সাইড হয়ে গেলে তারপর অপর সাইডটা আমি উল্টে দেব। এই যে এভাবে একটু উল্টে দেখবেন এক সাইড হয়েছে কিনা। এই যে এক সাইড একটু কালার এসে গিয়েছে, তখন আমি আরেকটা সাইড উল্টে দিলাম আর কি। এভাবে করে হালকা আছে আপনারা ভেজে নেবেন। রুটির যেভাবে সেঁকা হয় আর কি, ঠিক ওভাবে করে একটু সেঁকে নিতে হবে।
দেখা যাবে এটা দেখা যাবে যে এটা ফুলে গিয়েছে কিংবা নান রুটির আকার হয়ে গিয়েছে, নান রুটির মতো কালার এসে গিয়েছে। দেখুন কত সহজে আমি কিন্তু নান রুটিগুলো বানিয়ে নিয়েছি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে। সকালে নাস্তায় চাইলে আপনারা এইভাবে করে এক এক দিন এক একভাবে বানিয়ে নিতে পারেন। দেখা যায় যে সকালবেলা প্রতিদিন একই খাবার খেতে মন চায় না, রুটি পরোটা নান এক এক দিন এক একভাবে নাস্তাটা বানালে খেতেও ভালো লাগে। যে এভাবে হালকা হালকা করে এভাবে চেপে চেপে আমি নানগুলা ভেজে নিয়েছি। এই যে একটুখানি আগুনে সেঁকে নিচ্ছি, অল্প হালকা আছে একটুখানি করে। চাইলে আগুনের সাথে এভাবে করে লাগিয়ে নিতে পারেন, তাহলে দোকানের মতো এই যে দোকানের মতো পুরা একটা ভাপ এসে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার নানগুলা। এভাবে করে আমি সবগুলা নান কিন্তু বানিয়ে নেব। আমি পুরো একটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি কিভাবে করতেছি, যাতে আপনারা বুঝতে পারেন আর কি। এই যে দেখুন কি সুন্দর বাবল উঠে গিয়েছে, একদম দোকানের নান রুটির মতো হয়। কিন্তু আমি আরও একভাবে নান রুটি বানিয়ে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে বাসায় তৈরি করি। এই যে কত সুন্দর করে হয়ে গিয়েছে আমার নানগুলা। এভাবে করে আপনারা চাইলে সহজে কিন্তু নান রুটিগুলো বানাতে পারেন। আর আমার রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। এই যে এভাবে করে সবগুলো নান রুটি আমি বানিয়ে নিব। বানানোর পরে আমি দেখাবো আমার নান রুটিগুলো কেমন হয়েছে, কতটা সফট হয়েছে। একটু হালকা আছে কিন্তু আগুনটা লাগাবেন, খুব বেশি আছে দিলে অনেক সময় দেখা যায় যে পুড়ে যায়। যেহেতু নান রুটিগুলো অনেক বেশি সফট হয়, আর যেহেতু গ্যাসের চুলায় কিন্তু অনেক বেশি তাপ থাকে, যার কারণে হালকা আছে আপনারা কিন্তু এগুলো একটুখানি চুলায় শেক দিয়ে নেবেন। আমি পরপর অনেকগুলো নান রুটি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি, এভাবে শেকে দেখাচ্ছি কেমন হচ্ছে আমার নানগুলা। আসলে করতেও ভালো লাগতেছে যেহেতু অনেক বেশি সুন্দর হচ্ছিল নানগুলা। দেখুন আমি আরও একটা দেখাচ্ছি, এভাবে হালকা হাতে একটু একটু করে চেপে দিতে হবে, প্রেস করে দিতে হবে। এই যে দেখুন কত সুন্দর হচ্ছে নানগুলা, কিছুই করতে হয় না আসলে, এভাবে করে হালকা হালকা হাতে একটু প্রেস করলে। সবগুলো নান আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি নান রুটিগুলো। দেখুন সবগুলো নান রুটি কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি একটা ছিঁড়ে দেখাবো আপনাদেরকে কতটা সফট হয়েছে। এই নানগুলো দিয়ে চাইলে আপনারা শর্মা বানাতে পারেন, অথবা এগুলা কিন্তু যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। শুধুমাত্র চা দিয়ে খেতে ভালো লাগে, এটা এতটাই মজা হয়। দেখুন কতটা সফট হয়েছে এই নানগুলা। অনেক বেশি সোডা ছাড়া কিন্তু আমি কোনো সোডা ইউজ করি নাই, একদম সহজে। টক দই দেওয়ার কারণে এই রুটিটা আরও বেশি হেলদি হয়ে গেল। দেখুন কতটা সফট হয়েছে। যাই হোক, আবারও বলে নিলাম, আমার রেসিপি যদি কোনো একটু অংশ আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা।